নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা এতদিন থেকে রেলওয়ে টেকনিশিয়ানের ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করেছিলে, ফাইনালি কিন্তু তোমাদের যে অপেক্ষা সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটলো আজকে থেকে। কারণ আমাদের যে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি কিন্তু ফাইনালি চলে এসেছে অফিসিয়াল ওয়েবসাইটে। এই যে আমাদের টেকনিশিয়ানের ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু আজকে কিন্তু ডিটেলসে জানবো কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট সম্পর্কে। তোমরা একটু বিস্তারিত জানার জন্য কিন্তু এই ভিডিওটার সঙ্গে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো দেখো, প্রথমে আমরা জানবো যে এখানে আমাদের কবে থেকে আর কি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। দেখো, আমাদের যে ফর্ম ফিল আপ এই টেকনিশিয়ানের, এই রেলওয়ে টেকনিশিয়ানের, এর কিন্তু ফর্ম ফিল আপ আমাদের 9ই মার্চ থেকে শুরু হচ্ছে এবং এর যে আর কি লাস্ট ডেট ফর্ম ফিল আপের, সেটা কিন্তু আমাদের 8ই এপ্রিল পর্যন্ত। এই যে টাইম দেখতে পাচ্ছ, এই টাইম অনুযায়ী কিন্তু আমরা কিন্তু এই টাইমের মধ্যে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। লাস্ট ডেট 8ই এপ্রিল আমাদের টেকনিশিয়ানের ফর্ম ফিল আপের যে শুরুর ডেট অর্থাৎ স্টার্টিং ডেট, সেটা হচ্ছে গিয়ে 9ই মার্চ এবং লাস্ট ডেট 8ই এপ্রিল। দেখো, এখানে আমাদের যে পোস্ট আর কি, পোস্ট কিন্তু এখানে আমাদের দুটো বেরিয়েছে, একটা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং আরেকটা টেকনিশিয়ান গ্রেড 3। এবং টেকনিশিয়ান গ্রেড 1 যেটা সিগন্যাল আছে, এর কিন্তু পোস্ট কিন্তু হচ্ছে লেভেল হচ্ছে গিয়ে লেভেল 5-এর এবং এখানে ইনিশিয়াল পে হচ্ছে গিয়ে তোমার 29,200 টাকা পার মান্থ কিন্তু তুমি এখানে পাবে। এবং মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু এক্ষেত্রে কিন্তু B1 এবং বয়স তোমার কিন্তু লাগছে এখানে 18 থেকে 36 বছরের মধ্যে। এই যে ডেট দেওয়া আছে 1/7/2024, এই 1/7/2024 ডেট অনুযায়ী কিন্তু তোমার হতে হবে। এবং টোটাল যে আর কি ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি কিন্তু আছে 1092টি। আর এখানে আছে টেকনিশিয়ান গ্রেড 3 আরেকটা পোস্ট। এই টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য এর যে আর কি লেভেল হচ্ছে গিয়ে লেভেল 2-এর জব হয়ে থাকে এটা। এবং এর যে বেসিক পে, সেটা হচ্ছে গিয়ে 19,900 টাকা পার মান্থ। এবং এখানে যে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু বিভিন্ন রকমের যে পোস্ট আছে, বিভিন্ন রকমের পোস্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন রকমের মেডিকেল স্ট্যান্ডার্ড হয়ে থাকে। তার জন্য কিন্তু এখানে অ্যানেক্সার এতে কিন্তু এখানে ভালো করে কিন্তু দেওয়া আছে। সে সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত আরেকটা কিন্তু আমি ভিডিও করে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো। এক্ষেত্রে যে তোমাদের বয়স লাগছে, বয়স হতে হবে তোমাদের 1/7/2024 অনুযায়ী 18 থেকে 33 বছরের মধ্যে। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 8,052টি। অর্থাৎ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 এই দুটোকে মিলিয়ে আমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে গিয়ে 9,144টি কিন্তু বেরিয়েছে এই বছর রেলওয়ের তরফ থেকে। তো ভ্যাকেন্সি সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিয়ে দিলাম। এখানে আমি আরেকটা কথা বলে দিই যে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল যে আছে, এর যে কোয়ালিফিকেশন কিন্তু একটু আলাদা রকমের চেয়েছে। তো এখানে আমি তোমাদেরকে কোয়ালিফিকেশন সম্পর্কেও একটু বলে দিই। দেখো, টেকনিশিয়ান গ্রেড 3 যে আছে, এই টেকনিশিয়ান গ্রেড 3-তে সেই সকল স্টুডেন্টরা আর কি অ্যাপ্লাই করতে পারবে যারা আর কি 10th পাস করেছো, প্লাস যারা আর কি ITI কমপ্লিট করেছো। কিছু ট্রেডে যে সকল ট্রেড আর কি এখানে বলেছে, তারা মেনশন করেছে, সেই সকল ট্রেডে যারা আর কি ITI করেছো, পাস করেছো, তোমরা কিন্তু সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্য এটাও মনে রাখবে যে এখানে কিন্তু NCVT স্টুডেন্ট এবং যারা তোমরা SCVT স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের জন্য। আশা করি বোঝাতে পারলাম। তো দেখো, নিচে আরও কিছু ইম্পর্টেন্ট আছে, সেই ইম্পর্টেন্টগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এজ সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিলাম যে এজ তোমাদের কি অনুযায়ী, কত আর কি এজ হতে হবে। এবং এখানে এখন আমরা জানবো কিছু যেগুলো আর কি ইম্পর্টেন্ট। আমরা এই যে আর কি তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে, এটা সম্পর্কে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আরও কিন্তু ভালো করে জানিয়ে দেবো। দেখো, আমাদের যে ন্যাশনালিটি কিন্তু আমাদের কিন্তু ইন্ডিয়ান হতে হবে। আর আমরা সবাই ইন্ডিয়ান আছি। এবং তোমরা যারা নেপাল থেকে আছো, ভুটান থেকে আছো, তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যে আর কি রুলস, সেই রুলস অনুযায়ী। দেখো, এখানে টেকনিশিয়ান গ্রেড 1 এবং সিগন্যাল এগুলো সম্পর্কে তো আমি তোমাদেরকে এজ লিমিট সম্পর্কে বলেই দিয়েছি, তো সেটা সম্পর্কে আর বলছি না। দেখো, এখানে এজে আর কি অর্থাৎ তোমাদের যে বয়স, সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস, সেই রুলস অনুযায়ী তোমরা যারা SC/ST ক্যান্ডিডেট আছো, OBC ক্যাটেগরির ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু সবাই গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু এখানে কিন্তু বয়সে ছাড় পাবে। সে সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে, তোমরা কিন্তু একটু নিজেরাই দেখে কিন্তু নিও। দেখো, এখানে টেকনিশিয়ান গ্রেড 3 দিয়ে কিন্তু দেওয়া আছে যে কারা কত আর কি ছাড় পাবে বয়সে। যেমন SC/STরা এখানে 5 বছর পাবে, OBC যারা আছো নন ক্রিমিলিয়ার তারা কিন্তু এখানে 3 বছর পাবে, এবং আদার্স যে সকল ক্যান্ডিডেট আছো তোমরাও কিন্তু এখানে কিন্তু ছাড় পাবে। সে সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। তোমরা একটু এই যে ডিটেলস সম্পর্কে কিন্তু একটু নিজেরাই কিন্তু দেখে নিয়ে নিও।
এখানে গ্রুপ সম্পর্কে এখানে দেওয়া আছে যে এজ গ্রুপ তোমাদের কী রকম হতে হবে সে সম্পর্কে এখানে দেখো। যেমন এজ গ্রুপ, এই এজ গ্রুপ সম্পর্কেও আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিও করে বানিয়ে দিয়ে দেবো, কারণ এই ভিডিওতে যদি বানাই তোমাদের অনেকের মাথার উপর দিয়ে হয়তো যাবে। দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কেও বলে দিয়েছি যে গ্রেড যে 3 যে পোস্ট আছে, এই গ্রেড 3 পোস্টের জন্য তোমাদেরকে 10th পাস করতে হবে প্লাস আইটিআই করতে হবে। যে সকল কিছু স্পেসিফাইড ট্রেড আছে যেমন ফিটার আছে, ইলেকট্রিশিয়ান আছে, তারপর তোমার ডিজেল মেকানিক আছে, ওয়েল্ডার আছে, এছাড়াও আরও টার্নার আছে, এছাড়াও অন্যান্য অনেক কিন্তু ট্রেড আছে, যে সকল ট্রেডকে কিন্তু এখানে মৌকা দিয়েছে কিন্তু রেলওয়ে। তো সে সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো। এবং এখানে দেখো এক্সামিনেশন ফি তোমাদের কত লাগবে। এক্সামিনেশন ফি কিন্তু তোমাদের এখানে যারা তোমরা জেনারেল ক্যান্ডিডেট আছো, ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট ক্যাটাগরি মেনশন বিলো, তো যারা আর কি জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা কিন্তু ফি লাগছে। কত টাকা ফি লাগছে? 500 টাকা কিন্তু তোমাদেরকে ফি কিন্তু দিতে হচ্ছে। তারপরে দেখো এখানে আবার লেখা আছে আউট অফ দিস ফি 500 অ্যাজ অ্যামাউন্ট অফ 400 শ্যাল বি রিফান্ডেড। অর্থাৎ যখন তোমরা আর কি পরীক্ষা আর কি দিবে, পরীক্ষার পরে কিন্তু তোমাদেরকে কিন্তু 400 টাকা কিন্তু ফিরে কিন্তু দিয়ে দিবে, অর্থাৎ তারা কিন্তু 100 টাকাই নেবে। কিন্তু বর্তমানে যখন তোমরা আর কি ফর্মটা আর কি ফিল আপ করবে তখন কিন্তু তোমাদেরকে এক্সামিনেশন ফি বাবদ কিন্তু 500 টাকা পে কিন্তু করতে হবে যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো। আর যারা তোমরা এসসি এসটি আছো, এক্স সার্ভিসম্যান আছো, ফিমেল আছো, ট্রান্সজেন্ডার আছো, মাইনরিটি আছো, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস আছো এবং ওবিসি ক্যাটাগরি আছো, তোমরাও কিন্তু এখানে কিন্তু ছাড় পাচ্ছ। এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এখানে ছাড় পাচ্ছ, অর্থাৎ তোমাদের যে আর কি এক্সামিনেশন ফি, সেই এক্সামিনেশন ফি কিন্তু তোমাদেরকে 250 টাকা কিন্তু দিতে হচ্ছে। এবং এই টাকাটা যদি তোমরা সিবিটি এক্সামে বসো তাহলে কিন্তু সেক্ষেত্রে পুরো টাকাটা কিন্তু তোমাদেরকে কিন্তু রিফান্ড করে দিবে তারা কিন্তু ব্যাংকের মাধ্যমে। ঠিক আছে, তো কাদের কী রকমের এক্সামিনেশন ফি লাগছে সে সম্পর্কে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার হচ্ছে কি আমাদের মোড অফ সিলেকশন সম্পর্কে কিন্তু আমরা এখন জানবো। দেখো মোড অফ সিলেকশন সম্পর্কে যদি দেখি তাহলে আমাদের কীভাবে আর কি আমাদের সিলেকশন প্রসেস হচ্ছে এবছর, অর্থাৎ আমাদের এই 2024-এ, সেটা সম্পর্কে আমরা কিন্তু একটু ডিটেলসে জানবো। এবং দ্বারাও একটু রিক্রুটমেন্ট প্রসেস, দেখো এখানে লেখা আছে রিক্রুটমেন্ট প্রসেস, তোমাদের কিভাবে আর কি সিলেকশন হবে, ফাইনাল সিলেকশন এই টেকনিশিয়ান পোস্টের জন্য। প্রথমে তোমাদের হবে কম্পিউটার বেসড টেস্ট, তারপরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশন। অর্থাৎ তোমাদের যে আর কি সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের কিন্তু একটাই কিন্তু এবার কিন্তু হবে এই বছর। এটা কিন্তু একটা অনেক বড় কিন্তু এই বছর কিন্তু তোমরা কিন্তু ফায়দা কিন্তু ওঠাতে যাচ্ছ, কারণ তোমরা ভালো করেই জানো 2018-তে যখন ভ্যাকেন্সি বেরিয়েছে তখন এএলপি এবং টেকনিশিয়ানের দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সেখানে কিন্তু আমাদের সিবিটি 1 হয়েছে, সিবিটি 2 হয়েছে, তারপরে আদার্স যে সকল এক্সাম হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের হয়েছে। কিন্তু এবছর আমাদের কিন্তু একটাই এক্সাম হতে চলেছে টেকনিশিয়ানের পরীক্ষার জন্য। এটা কিন্তু একটা খুশির কিন্তু খবর তোমরা বলতেই পারো। তো কম্পিউটার বেসড টেস্ট তোমাদের প্রথমে হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন, তারপরে তোমাদের হাতে যেটার অপেক্ষায় থাকো তোমরা সেটা কিন্তু তোমরা কিন্তু পেয়ে কিন্তু যাচ্ছ। দেখো কম্পিউটার বেসড টেস্ট তোমাদের যে হচ্ছে সিবিটি এক্সাম, এটা কিন্তু প্রথমে এখানে যেটা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল সম্পর্কে বলেছে এই সম্পর্কে আমি তোমাদেরকে বলছি না, কারণ এটা এখানে যে আর কি কোয়ালিফিকেশন কিন্তু ডিপ্লোমা লেভেল এবং ডিগ্রি লেভেলে চেয়েছে, তাই কিন্তু এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালকে। কারণ এই চ্যানেলে তোমরা যে সকল স্টুডেন্ট আছো আমি ভালো করে জানি তোমরা সকলে আইটিআই স্টুডেন্ট কিন্তু আছো। হ্যাঁ, কিছু কিছু স্টুডেন্ট তোমরা আছো ডিপ্লোমার জন্য, বাট আমি তারপরেও কিন্তু বলছি না। কিন্তু হ্যাঁ, তোমরা যদি কমেন্ট করো আমি কিন্তু অবশ্যই কিন্তু বলার চেষ্টা করব। যাই হোক, আমি যে সকল আমার ভাই এবং বোনরা তোমরা টেকনিশিয়ান 3 যে আমাদের পোস্ট আছে এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করার জন্য মানে আগ্রহ নিয়ে আছো, তোমাদের জন্য আমি বলে দিচ্ছি তোমাদের এখানে কি কি কোয়ালিফিকেশন সম্পর্কে তো বলেছি, এখানে আর কি তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের কি হতে চলেছে সে সম্পর্কে আমি তোমাদেরকে একটু ভালো করে বলছি, তোমরা একটু জাস্ট শুনবে কিন্তু। দেখো টেকনিশিয়ান গ্রেড 3 এখানে টোটাল আমাদের কিন্তু সময় থাকবে 90 মিনিট এবং 100টি কিন্তু আমাদের কোশ্চেন হবে। একটি কোশ্চেনে 1 নাম্বার করে থাকবে, অর্থাৎ টোটাল কোশ্চেন থাকছে আমাদের 100টি 100 নাম্বারের। এবং এখানে আমাদের নেগেটিভ মার্কিং থাকছে 1/3 করে, 1/3, অর্থাৎ আমরা যদি 3টা যদি কোশ্চেন ভুল করি তাহলে আমাদের 1 নাম্বার কিন্তু কাটা যাবে। ঠিক আছে, 3টা কোশ্চেন ভুল করলে 1 নাম্বার কিন্তু আমাদের কাটা যাবে। এবং এখানে কিন্তু আমাদের কিন্তু নর্মালাইজেশন কিন্তু হবে, এটা মনে রাখবে, আমাদের কিন্তু নর্মালাইজেশন হবে। মিনিমাম
পাস করার জন্য পাস পার্সেন্টেজ কিন্তু দেখতে পাচ্ছ ইউআর এবং ইডাব্লিউএসদের জন্য 40% আছে, ওবিসি নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেটদের জন্য 30%, এসসিদের জন্য 30%, এসটি যারা আছো তোমরা তাদের জন্য কিন্তু 25%। তবে মনে রাখবে এই যে আর কি আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, এই ক্রাইটেরিয়াতে কিন্তু তোমাদের কিন্তু সিলেকশন হতে মানে নাও কিন্তু হতে পারে, কিন্তু এর থেকে যদি তোমরা কম নাম্বার যদি নিয়ে আসো তাহলে কিন্তু তোমরা একদমই কিন্তু তোমাদের হবেই না। ঠিক আছে, তো এই নাম্বার তোমরা নিয়ে আসবে, এর থেকে বেশি নাম্বার কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে। বেশি বলতে তোমরা 80-90% কিন্তু অ্যাবভ নাম্বার নিয়ে আসার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের মেরিট কিন্তু তৈরি হলেও হতে পারে। তারপরে দেখো শর্ট লিস্টিং সম্পর্কে এখানে দেওয়া আছে, দ্য মার্কস স্কোর্ড ইন সিবিটি শ্যাল বি কাউন্টেড ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর ফার্দার স্টেজ অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস। তোমাদের যাদের যেরকম নাম্বার আসবে সে নাম্বার অনুযায়ী কিন্তু তোমরা এখানে কিন্তু শর্ট লিস্টেড হবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের কিন্তু সিলেবাস সম্পর্কে এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্সের কী টপিক তোমাদেরকে পড়তে হবে সে সম্পর্কে কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। এই সকল টপিক যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স কমপ্লিট। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের জন্য কী তোমাদেরকে আর কি টপিক পড়তে হবে সে সকল টপিক কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই সকল টপিক যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের। তো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের ক্লাস কিন্তু তোমরা এই চ্যানেল থেকে ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তো তার জন্য কিন্তু তোমরা এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করলেও করতে পারো। তারপর দেখো জেনারেল সায়েন্সের লেভেলটা দেখো কী রকম লেভেল দিয়েছে, 10th স্ট্যান্ডার্ড দিয়েছে, শুধুমাত্র 10th স্ট্যান্ডার্ড। তো জেনারেল সায়েন্সের জন্য কিন্তু তোমরা কিন্তু আমি বই সম্পর্কে বলে দিয়েছি, বাট আমি স্পেশালি আরেকটা ভিডিও করে তোমাদেরকে বলে দিব যে জেনারেল সায়েন্সের জন্য তোমরা কী বই পড়বে। দেখো সিলেবাস তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স থেকে কিন্তু থাকছে এই জেনারেল সায়েন্সই, এবং জেনারেল অ্যাওয়ারনেস বলে যে আরেকটা সাবজেক্ট আছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু তোমরা এই যে সকল আর কি আমাদের টপিক আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স, এগুলো থেকে কিন্তু আমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু কোশ্চেন আসবে। আর জেনারেল সায়েন্স থেকে আমাদের কোশ্চেন আসবে ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে আর লাইফ সায়েন্স থেকে, 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলের। ঠিক আছে, দেখো কোন সাবজেক্ট থেকে কত নাম্বার থাকছে সে সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। দেখো ম্যাথামেটিক্স থেকে আমাদের নাম্বার থাকছে 25 নাম্বার। ঠিক আছে, 25টি কোশ্চেন 25 নাম্বার, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে আমাদের 25টি কোশ্চেন থাকছে 25 নাম্বারের। জেনারেল সায়েন্স থেকে আমাদের কিন্তু 40টি কোশ্চেন থাকছে এবং 40 নাম্বার থাকছে কিন্তু। এবং জেনারেল যে অ্যাওয়ারনেস আছে এই জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু আমাদের 10টা কোশ্চেন থাকছে 10 নাম্বারের, অর্থাৎ আমাদের টোটাল 100টি কোশ্চেন থাকছে 100 নাম্বারের। ঠিক আছে, আমাদের এই টেকনিশিয়ান গ্রেড 3 যে সকল আর কি 10th প্লাস ITI স্টুডেন্টদের যে সিলেবাস, সিলেকশনের যে সিলেবাস, সেই সিলেকশনের সিলেবাস কিন্তু এখানে আমাদের পুরোটা কিন্তু দেওয়া আছে। তো এটাকে যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের যে সিলেকশন সেটা কিন্তু অবশ্যই 100% হয়ে যাবে। এই যে আর কি সিলেকশনের প্রসেস, এই সিলেকশন প্রসেস অনুযায়ী যদি তোমরা প্রিপারেশন যদি নিতে থাকো এখন থেকেই, যারা আগের থেকে নিচ্ছ তারা তো অলরেডি অনেক ভালো, এবং তোমরা যারা এই মুহূর্তে প্রিপারেশন নিতে চাচ্ছ এই সকল যে টপিকগুলো বললাম এই সকল টপিকের ওপরে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। কোন আর কি জোনে কতগুলো পোস্ট বেরিয়েছে সে সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দিব, কারণ একটা ভিডিওতে প্রত্যেকটা সম্পর্কে কিন্তু বলা সম্ভব নয়, কারণ তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু 13 মিনিট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি বলে দেব যে কোন জনে কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে সে সম্পর্কে। এখানে মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন সম্পর্কে দেওয়া আছে। যাই হোক, আমি যেগুলো সম্পর্কে বললাম যে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কোন পোস্টে আর কি কারা আর কি অ্যাপ্লাই করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সে সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। ঠিক আছে, তো আর এখানে সেরকম কোনো কিছু বলার নেই। আর এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ টেকনিশিয়ান গ্রেড 3 যে আমাদের পোস্ট, এই পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশন লাগবে, কোন ট্রেড কোথায় অ্যাপ্লাই করতে পারবে না পারবে সে সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। থ্যাংক ইউ।